আসসালামু আলাইকুম বন্ধুরা, আনায়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে হবে আলু দিয়ে স্পেশাল মাটন কারি। চলুন বন্ধুরা রেসিপিটি তাড়াতাড়ি জেনে নিই। তো বন্ধুরা আমরা মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে দেবেন। আর এখানে লঙ্কা কুচি, গোটা রসুন, স্বাদ মতন লবণ, হলুদ, আর এখানে জিরের গুঁড়ো, আদা রসুন বাটা একটু বেশি করে দিয়ে দিবেন, আর খাঁটি সরিষার তেল। এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে দেবেন। এটা ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে 30 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। এটাকে এখন গ্যাস স্টোভে চাপিয়ে দিয়েছি। এটাকে লো ফ্লেমে একটু কষে নেব। খেয়াল রাখবেন যাতে লেগে না যায়। এটাকে ঢেকে দেবো। আবারও কিছুক্ষণ পর দেখুন আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এতে এখন আলুগুলো দিয়ে দেব। এটাকে আবারও আলুর সাথে কষে নেব। এতে এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রংটা আরো সুন্দর হবে, আর একটু গরম মশলা। এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেবেন, ঢেকে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। এইভাবে ঢেকে ঢেকে কষে নেবেন, জল ছাড়াই। জল দেওয়ার দরকার নেই এখন। এটা আমাদের কষানো হয়ে গেছে প্রায়। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এখানে জল দিয়ে দিলাম। একটু বেশি করে জলটা দিয়ে দিবেন যাতে মাটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই দেখুন কালারটা কি সুন্দর এসছে। এতে এখন দিয়ে দিলাম ভাজা ধনের গুঁড়ো, আর একটু মিট মশলা। এটাকে আবার একটু নেড়ে ছেড়ে দেবো। এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ফ্লেমটাকে বাড়িয়ে আবারও একটু পর দেখে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন বন্ধ করে রেখে দেবো। হয়ে গেছে কমপ্লিট লাল লাল ঝাল ঝাল স্পেশাল আলু দিয়ে মাটন কারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।